আসসালামু আলাইকুম। আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন DJI Ronin SC গিম্বেল স্টেবিলাইজার। তো এই DJI Ronin গিম্বেলটা আজকে আমি সরাসরি আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো। এটার ভিতরে কি কি থাকতেছে, গিম্বেলের সাথে আর কি কি দেওয়া থাকতেছে এবং এটা সম্পূর্ণ আনবক্সিং করে দেখাবো। এখন এটা আপনারা দেখতে পাচ্ছেন একবারে ইনটেক পর্যায়ে আছে। এটা এখনো খোলা হয় নাই। তো এটা এখন আপনাদের সামনেই আমি আনবক্সিং করে দেখাচ্ছি। আনবক্সিং করার পর এটার ভিতরে কি কি থাকতেছে সবকিছু তো আপনারা দেখতে পাবেন এবং এটাতে ক্যামেরা কিভাবে মাউন্ট করতেছি, ক্যামেরা কিভাবে স্টেবিলাইজ করতেছি, ক্যামেরা সেটআপ করার পর এবং বাইরে গিয়ে এটা দিয়ে কিছু ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো চলুন আনবক্সিং শুরু করি। আর আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেন। আমি আনবক্সিংটা শুরু করে দেই। তো প্রথমেই আমাদের এটা যে পলিথিন দিয়ে মোড়ানো আছে এই পলিথিনটা আগে আমরা খুলে নেই। তো পলিথিনটা খুলে নিব। পলিথিনটা খুলে নেওয়ার পর এটাতে পলিথিনটা সাইডে রেখে দিলাম। এখন এটা যে এই যে কাগজটা আছে এটা খুলতে হবে। এই যে কাগজটা খুলে ফেললাম। এখন এই যে এটা হচ্ছে আমাদের মেইন বক্স। তো বক্সটা মোটামুটি সুন্দর আছে। আমরা যদি কোথাও যাই এটা নিয়ে, তো গেলে আমরা সুন্দর করে এটা ঝুলায় নিয়ে যাইতে পারবো। তো এখন এই বক্সটা আমরা খুলবো। বক্সের গায়ে লেখা আছে DJI Ronin SC। বক্সটার সামনের দিকে দুটা লক আছে, লক দুইটা আমরা খুলে নেই। লক দুইটা খুলে নেওয়ার পর আমরা এই যে খুলে ফেললাম আমাদের গিম্বেলের বক্সটা। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু দেখাই আমি। এই যে দেখেন। তো প্রথমেই এখানে একটা বইয়ের মতো দেওয়া আছে যেটাতে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে কিভাবে এটা ব্যবহার করতে হয়। এটা সাইডে রাখে দিলাম। তো সর্বপ্রথম এই যে এইটা দিয়ে শুরু করি। এখানে আছে একটা এটা ওকে বলে হচ্ছে ট্রাইপড। এটা ট্রাইপডের মতো কাজ করে। এটা আমরা এইভাবে গিম্বেলের মধ্যে লাগাই দিয়ে এটা এইভাবে রাখে দিতে হয়। তো এটা আমি দেখাচ্ছি। তারপরে এখানে আছে একটা হচ্ছে ব্যাটারি। এটা ব্যাটারি বলে আবার গ্রিপ, মানে এটা ব্যাটারিও আবার এটা দিয়ে ধরেও ভিডিও করতে হবে। তো এটা এখানে লাগাইতে হয়। আমি এটা এখানে লাগাই দিচ্ছি, যেভাবে লাগাই দিলাম। তো তারপরে হচ্ছে আমাদের এই যে মেইন যে জিনিসটা, গিম্বেলটা, সেটা এই যে গিম্বেলটা, এটা হচ্ছে আমাদের মেইন গিম্বেল। ঠিক আছে। তো এটা বের করলাম। এটা লাগানোর সিস্টেম হচ্ছে এই যে এভাবে লাগাইতে হবে। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এটা সামনের দিকে এভাবে ধরে এভাবে নিচেরটা পিছন দিকে ঠেলে দিতে হবে। দিলেই এটা লাগে গেল। তারপরে এদিকে যে একটা লিভার আছে লক, এই লকটা এই সামনের দিকে দিয়ে দিলেই এই যে লক হয়ে গেছে। এটা এখন আমাদের মানে লক হয়ে গেছে। তো তারপরে এটা এইভাবে বসায় রাখতে হয়। তো এটা এইভাবে এখানে রাখতেছি আমি। এখানে রাখলাম এটা। তারপরে বক্সে আর কি কি আছে দেখি। তারপরে একটা মোবাইল মাউন্ট দেওয়া আছে। এটা হচ্ছে মোবাইল মাউন্ট। এটা দিয়ে মোবাইল মাউন্ট করতে পারবো। মোবাইল মাউন্ট করে আমরা এই যে ক্যামেরাটা যেখানে লাগাবো ক্যামেরার উপরেও এটা দিতে পারবো এবং এটা আমরা সাইডে লাগাইয়ে মানে এই যে সাইডে লাগাইয়ে এখানে মোবাইলে ভিডিওটা, ক্যামেরায় যে ভিডিও করব সেই ভিডিওটা দেখতে পাবো। অথবা আমরা যদি ক্যামেরার উপরেও লাগাই তারপরে এটা দিয়ে মোবাইলে আর কি দেখতে পারবো এবং ট্র্যাকিং করতে পারবো। তো সবকিছু আমি দেখাবো। এটা সাইডে রাখতেছি। তারপরে এখানে একটা ইয়ে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ক্যামেরাটা যেখানে লাগাবো। এটা হচ্ছে আমরা ক্যামেরাটা যেখানে লাগাবো সেটা। তারপর আরেকটা ইয়ে আছে। এটা ক্যামেরাতে লাগাবো এবং তারপরে এটা এখানে লাগাবো। লাগাইয়া ক্যামেরাটা ফিট করতে হবে এখানে। তো এগুলা এখানে রাখে দিচ্ছি। তারপরে এখানে আরেকটা জিনিস আছে। এটা হচ্ছে আমাদের লেন্স যদি বড় হয়, মানে লম্বা লেন্স হইলে আমাদের লেন্সকে সাপোর্ট দিবে এটা। তারপরে এখানে কিছু কেবল দেওয়া আছে। টাইপ সি কেবল একটা, এটা হচ্ছে চার্জিং কেবল। আর এগুলা আরো কয়েকটা কেবল আছে। এখানে টোটাল 3টা কেবল দেওয়া আছে। এগুলা কেবল হচ্ছে আমাদের ওই যে ক্যামেরার সাথে গিম্বেলকে কানেক্টেড করার জন্য এবং গিম্বেলকে চার্জ দেওয়ার জন্য। তারপর এখানে আরেকটা ওটিজি আছে। এটা হচ্ছে টাইপ সি টু টাইপ বি হয়তোবা। তো এখানে রাখলাম। তো এখানে এই যে কিছু এলএনজি দেওয়া আছে। এই যে এখানে নাট খুলে এখানে এই যে মোবাইল মাউন্টটা ফিট করার জন্য এবং এখানে আরো কিছু এক্সট্রা এই যে এখানে যে ছোট নাটগুলো আছে এই নাটগুলা এখানে আছে এক্সট্রা। তো
এগুলো রাখে দিলাম এদিকে। তারপর এইখানে মোটামুটি সবকিছুই শেষ, এখানে আর কিছু নাই, এটা আমি রাখে দিলাম সাইডে। তো এখন এই যে আমাদের মেইন জিনিস হচ্ছে এই যে গিম্বেলটা, এই গিম্বেলটা এখন আমরা ক্যামেরার মধ্যে ফিট করব, মোবাইল দিয়ে ভিডিও করব এবং ক্যামেরাটা এখানে লাগাবো। তো আপনারা দেখতে থাকেন। তো প্রথমেই এটার যে লকগুলা আছে, এই যে সবগুলার মোটরের মানে তিনটা মোটর আছে, পেন, টিল্ট এন্ড রোল, তিনটা মোটরের যে লকগুলা আছে লকগুলো আগে খুলে দিই এখানে। তো এখন ক্যামেরাটাকে যদি এখানে বসাই, তো ক্যামেরাতে সর্বপ্রথম এই জিনিসটাকে লাগাইতে হবে। এই যে এখানে একটা স্ক্রু আছে, এই জিনিসটাকে এখানে লাগাইতে হবে। এটা এখানে লাগাই নিলাম। এটা এখানে লাগাই নেওয়ার পর তারপরে এই যে এই জিনিসটা এখন এখানে লাগাইতে হবে, যেভাবে লাগাই দেব। আচ্ছা, কেন 750 ডি ক্যামেরা এবং 50 mm লেন্স। তো এটা মোটামুটি লাইট মানে কম ওজন, তো একটু এদিকে সামনের দিকে রাখলাম। সামনের দিকে রাখে এটাকে এখন টাইট দিয়ে দিব, মানে কয়েন দিয়ে টাইট দিতে পারি। তো আমি আপাতত নখ দিয়ে দিলাম, মানে বেশি একটা টাইট দিই নাই। তো এখন এই যে এই জায়গাটায় আমাদেরকে এই ক্যামেরাটাকে বসাইতে হবে। তো এই যে এটা চাপ দিয়ে এখানে ঢুকাই দিলাম, এই যে ঢুকে গেছে। এখন আমাদেরকে এটাকে ব্যালেন্স করতে হবে একটু, যে এটা যে সামনের দিকে চলে যাচ্ছে, সামনের দিকে চলে যাচ্ছে মানে এটা একটু লুজ দিই, সামনের দিকে তাহলে একটু পিছনের দিকে নিয়ে আসি, আবার সামনে যাচ্ছে একটু আর একটু পিছনে আনি। হ্যাঁ, এবার ঠিক আছে। এখন এখানে এটা টাইট দিয়ে দিলাম, মানে এই পর্যন্ত আমাদের এটা গেছিল, যাওয়ার পরে ব্যালেন্স হয়ে গেছে। তো যার কারণে আমরা এটা এখানে টাইট দিয়ে দিব। তারপরে এই যে নিচেরটাও টাইট দিয়ে দিব, নিচেরটা টাইট দিলে এখানে ব্যালেন্স হয়ে যাবে। তো এটা দেখি সামনে এখানে থাকতেছে, ঠিক আছে, দিয়ে দিলাম। তারপর এখন আমরা ক্যামেরাটাকে এরকম করব, এরকম করে দেখবো যে ক্যামেরাটা কোন দিকে যাচ্ছে। তো এরকম করে দিলে ক্যামেরাটা এদিকে পড়ে যাচ্ছে, তার মানে এদিকে ওজন বেশি। আমাদেরকে এই যে এই লিভারটা মানে এই যে এটা এটা খুলে এটা একটু লুজ দিয়ে আমাদেরকে একটু ওইদিকে নিয়ে যেতে হবে। ওইদিকে নিয়ে গেলে তাহলে এটা ব্যালেন্স হবে। তো দেখেন মোটামুটি ব্যালেন্স মাঝখানে থাকতেছে। এখন টাইট দিয়ে দেবো এটা। এটা টাইট দিয়ে দেওয়ার পর এখন এটাকে এভাবে আবার সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পর এই লকটা মানে এই মোটরের লকটা করে দিতে হবে, এই মোটরের লক করে দিলাম। দেওয়ার পর এখন যে এই মোটরের লকটা আছে এই লকটা খুলে দিব, এই লকটা খুলে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এটা ডান পাশে চলে যাচ্ছে, তার মানে ডান পাশে ওজন বেশি আছে। তো ডান পাশে ওজন বেশি আছে, এখন আমাদেরকে এই যে নিচে একটা আপনারা স্ক্রু দেখতে পাচ্ছেন, এটা লুজ দিতে হবে। এটা লুজ দিলাম। এটা একটু লুজ দেওয়ার পর যেহেতু এদিকে চলে যাচ্ছে, তার মানে এই পাশে যাবে, হালকা একটু এই পাশে ঠেলে দিই। তো মোটামুটি ব্যালেন্স হয়ে গেছে, কিন্তু মাঝখানে থাকতেছে। তো এখন এটাকে এখানে টাইট দিয়ে দিতে হবে, এটাকে টাইট দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে টাইট দিয়ে দেওয়ার পর আমাদের এটা ব্যালেন্স হয়ে গেছে, এটাও ব্যালেন্স হয়েছে। এখন এই মোটরটা আমাদেরকে ব্যালেন্স করতে হবে। এই মোটরটা ব্যালেন্স করতে হলে তাহলে আমাদেরকে এই এই মোটরটাও লক করে দিতে হবে। এই মোটরটা লক করে দিলাম, এটাও লক করে দিলাম। এখন এই মোটরের লকটা খুলে দিতে হবে, ঠিক আছে। তো এই মোটরের লকটা খুলে দিলাম। এখন আমরা এটা হাতে নেব, হাতে নেওয়ার পর এই যে আমরা ক্যামেরাটা এইভাবে ধরবো, এইভাবে এরকম করব। এই যে এরকম করলে এদিকে চলে আসতেছে, তার মানে এটার ওজনটা এদিকে আছে। তো একটু লুজ করে দেই, লুজ করে এটা যদি এদিকে এদিকে চলে যাচ্ছে, তার মানে এটা এদিকে ওজন বেশি আছে, একটু ভিতরের দিকে দিই ঠেলে। এখন যদি এটা এই যে এখন আমরা হেলাইলেও এটা কিন্তু কোনো দিকে যাচ্ছে না, এটা কোনো দিকে যাচ্ছে না, তার মানে আমাদের এখানে এটা ব্যালেন্স হয়ে গেছে। এটা এখানে টাইট দিয়ে দিলাম। আচ্ছা, টাইট দিয়ে দেওয়ার পর তো এখন সবগুলো মোটরের লক খুলে দিই।
সবগুলা মোটরের লক খুলে দিলাম। লক খুলে দেওয়ার পর আমাদের ক্যামেরাটা এখন যেদিকে রাখবো সেদিকে থাকবে, ক্যামেরা যেদিকে রাখবো সেদিকে থাকবে। যখন রাখবেন এইভাবে, যে যেদিকে রাখবেন সেদিকে থাকবে, তাহলে আপনাদের মনে করবেন যে আপনাদের গিম্বেলটা ব্যালেন্স হয়ে গেছে। চালু করার আগে লক্ষ্য রাখতে হবে যে মোটরের লক গুলা খোলা আছে কিনা, নাহলে কিন্তু মোটর কাটে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা এই গিম্বেলটাকে চালু করব। তো চালু করার জন্য এই যে এই পাশে একটা পাওয়ার বাটন আছে, এই পাওয়ার বাটনে চাপ দিতে হবে। এই পাওয়ার বাটনে চাপ দিয়ে তাহলে চালু হয়ে যাবে এটা। তো এখানে এই পাওয়ার বাটন একটা সমান জায়গায় রাখলাম। রাখার পর আমি আচ্ছা, এই যে পাওয়ার বাটনে একটা চাপ দিলাম, চাপ দিয়ে ধরে রাখলাম। চাপ দিয়ে ধরে রাখলে এটা এই যে চালু হয়ে গেছে, একটা শব্দ আসলো, এটা চালু হয়ে গেছে। চালু হওয়ার পরে তার যে সামনের পজিশন, সেই সামনের পজিশনে চলে যাবে। তো এটার একটা ডিজিআই অ্যাপস আছে, তো অ্যাপস এর মাধ্যমে এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো অ্যাপস এর যে সেটিংস গুলো আছে, অ্যাপস এর সেটিংস নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব। তো আজকে আমি শুধু এই গিম্বেলটাকে আনবক্সিং করলাম এবং ক্যামেরাটাকে ব্যালেন্স করলাম। ব্যালেন্স করলে এখন বাইরে গিয়ে কিছু ভিডিও শট নিব, ভিডিও শট নিয়ে আপনাদেরকে দেখাবো। এ পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এখানে দুইটা বাটন আছে, একটা হচ্ছে মোড বাটন, একটা হচ্ছে রেকর্ড বাটন। তো এই ক্যামেরাতে এই রেকর্ড বাটন কাজ করবে না, কারণ এই ক্যামেরাতে কেবল লাগানোর সিস্টেম নাই। মিররলেস ক্যামেরাতে যেগুলাতে কেবল লাগানোর সিস্টেম থাকে, মানে এই যে কেবলের সাথে কানেক্টেড করে ক্যামেরা কানেক্টেড করে, তাহলে এখানে রেকর্ড করা যাবে। কিন্তু এই ক্যামেরাতে রেকর্ড করা যাবে না। এই ক্যামেরাতে আমাকে এখানে চাপ দিয়ে রেকর্ড করতে হবে ভিডিও করার সময়। আর এখানে মোড বাটন আছে, তিনটা মোড আছে, 1 2 3। এখানে মোড বাটনে চাপ দিলে মোড চেঞ্জ হবে, আলাদা আলাদা মোডে যাবে। পিছনে যে বাটনটা আছে, এইটা বাটন দুইবার চাপ দিলে গিম্বেলের যে পজিশন আছে, সামনের পজিশন, সেই সামনের পজিশনে চলে যাবে। এখানে এই যে দুইটা চাপ দিলাম, সেই পজিশনে চলে গেল। তো মোটামুটি এগুলাই সেটিংস। আর এখানে জয়স্টিক আছে, একটা জয়স্টিক দিয়ে ঘোরানো যায়, যেদিকে ঘোরাবেন সেদিকে যাবে। তো এটা হচ্ছে আমাদের প্যান অ্যান্ড টিল্ট ফলো মোড। তারপরে দ্বিতীয় মোডে দিলে এটা হচ্ছে প্যান ফলো মোড। প্যান ফলো মোড, প্যান ফলো মোডে এটা সামনের দিকে তাকিয়ে থাকবে, কোনো দিকে তাকাবে না। তো তারপরে তৃতীয় মোডে আমি যেটা দিয়ে রাখছি সেটা হচ্ছে 360 মোড। 360 মোডে হচ্ছে এটা ঘুরবে চারিদিকে, এভাবে ঘুরবে। 360 মোড। তো এই 360 মোড বা এখানে যে মোডগুলো আছে, মোডগুলো আপনারা নিজেই কনফিগারেশন করতে পারবেন। তো অ্যাপস এর মধ্যে সবকিছু কন্ট্রোল করতে পারবেন, মোডগুলা এবং মোটরের যে ঘূর্ণন স্পিড সবকিছু আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো এই ডিজিআই যে অ্যাপসটা আছে, অ্যাপস এর মাধ্যমে কিভাবে কন্ট্রোল করবেন তার জন্য একটা ভিডিও নিয়ে আসবো আমি। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর এখন আমরা চলে যাব বাইরে। বাইরে গিয়ে কিছু ভিডিও শুট করব এই গিম্বেল এবং ক্যামেরা দিয়ে, কিরকম স্টেবিলাইজেশন পাচ্ছি। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আপনারা সকলেই আমাকে সাপোর্ট করবেন।